কেন হেদায়েত হচ্ছে না, কেন নৌকায় উঠতে পারতেছে না, কেন হেদায়েতের জায়গায় আসতে পারতেছে না, তিনি আমল করে নাই এ কথা আল্লাহ বলে নাই, বলছে যে আমলে সলে করে নাই। শুনতেছেন নাকি? আমলে সলে করে নাই, আমল করে নাই এই কথা বলেন না। একটা বিদাতি আপনার থেকে 4 গুণ বেশি আমল করে, কিন্তু আমলে সলে করে না। আপনার কিসের ধৈর্য আছে? সবে বরাত আপনি ঘুম পারতেছেন, আমি আর আপনি ঘুম পারি, আর ওর টাইম চলে গেছে যে 100 রাকাত পড়তেছে, প্রতি রাকাতে 10 গুণ। ধৈর্য, অনেক ধৈর্য। আপনি আর আমি তো মাগরিবের সালাত পরে বাসায় চলে আসতেছি, ও বসে আছে 12 রাকাত পড়তেছে, আওয়াবিন সুন্নাত নাকি, বুঝতেছেন নাকি? আপনি আর আমি ডানে বামে সালাম ফেরানোর পর মাসনুন রাসূলের শেখানো দোয়া পরি না পরে উঠে চলে যায়, ওরা বসে বসে খালি কাঁদতেছে সবাই মিলে বসে। আপনি আর আমি এশার সালাত পড়ি 4, 2, 1 রাকাত বেতর পড়লে হয় 7, 3 রাকাত পড়লে কয় হয়? 9, আর ও 17 রাকাত না পড়ি বাড়াচ্ছে না, তাহলে এটা আমল হলো না? কথা বোঝে না? আপনি 8 রাকাতের বেশি রাতের সালাত, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, আপনি তাহাজ্জুদ যাই বলেন এটা পড়েন না, কিন্তু ও 80 রাকাত পড়ে ফেলতেছে, খালি রাকাত সংখ্যা বাড়া চলে যাচ্ছে, তাহলে ও কি আমল করলো না? আমল করছে, কিন্তু আমলে সলে করে নাই। আমাদের দেশে একজন বিদাতপন্থী, একজন শিরিকপন্থী মানুষ যে পরিমাণ আমল করে তার 10 ভাগের 1 ভাগও আমরা করি না, কারণ ও সংখ্যা বাড়ায় যাচ্ছে। ও মনে করতেছে যে আল্লাহ মনে হয় ইবাদতের সংখ্যা বাড়াতে বলছে, জন্য সংখ্যা বাড়ায়, আর আমরা কোয়ালিটি বাড়াই। আল্লাহর রাসূল যতটুকুন করেছেন, যেভাবে করেছেন ওইভাবে আমরা করি, এই জন্য আমাদের ইবাদতের নাম হলো আমলে সলে, তাদের নাম হলো গায়রু সলে। সঠিক আমল করল না, আমল করেছে কিন্তু আমলে সলে হয় নাই। বোঝা যাচ্ছে নাকি? একসাথে 2 জন মানুষ আমরা সাহারি খেলাম, আমি ইফতার করলাম, সময় হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলছি আমি, আর আমার পাশের ব্যক্তি বলতেছে রোজাদারি জাত মারি দিতেছে, সারাটা দিন পারলাম আর 4 মিনিট পারবো না। ও চুপ করে বসে আছে, দাঁতে কামড় দিয়ে পড়ে আছে যে দেবো না ইফতার। আজানও পড়তেছে 2-1 জায়গা, কয় আমার মসজিদে তো পড়ে নাই, আরো 2-1 জায়গা পড়ুক, আরে সারাটা দিন পারলাম, 2 মিনিট অপেক্ষা করতে পারবো না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ও রোজাদার না? ও রোজাদার, কিন্তু এই সিয়ামটাকে আমলে সলের ভিতর আপনি ধরতে পারেন না। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? একটা লোক সালাত আদায় করতেছে আপনার সাথে দাঁড়ায়, আমার ভাই পড়তেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার এই ভাই পড়তেছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈশা সুন্নতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আর যদি 4 রাকাত হয় তা 4, তাই না? কিছু বললেন, আর আমি যা কোনো কথা নাই, প্রথম শব্দ মুখ দিয়ে বলেছি আল্লাহু আকবার, 3 জন একই সঙ্গে সালাত আদায় করলাম। ডানে বামে সালাম ফেরানোর পর আমার এক ভাই করছে কি আল্লাহুম্মা আমিন বলে সবাই মিলে কাঁদতেছে, মুনাদাত দিল। আরেক ভাই করছে কি, বাম পাশের ভাই মাথায় হাত দিয়ে কি দিন কয়, সালাম ফেরানোর সাথে সাথে মাথায় হাত দিয়ে এরকম করতেছে, আর আমি মুসল্লিদের দিকে পুরা দেহটা মুখটা ঘুরায়ে আমি পড়তেছি হলো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 অথবা 34, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতুল কুরসি পড়লাম আমি পড়লাম হলো আল্লাহুম্মা লা মানি আলিমা আ'তাইতা ওয়া লা মু'তি আলিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। সিরিয়াল আমি খালি পড়তেইছি, 3 জনই আমল করি নাই আমরা। বোঝে না কথা? জি। তাহলে আপনি কি 3 জনের আমলকে আমলে সলে বলবেন? জি না। রাগ করতেছেন না তো আপনারা? লোক যারা সামনে বসে আছেন, আপনাদের একাগ্রতা, আপনাদের ভালোবাসা, আমার মনে হচ্ছে যে আমরা আজকে কথা বলবো, ইনশাআল্লাহ আপনারা শুনবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যে কোনো একজন দায়িত্বশীল আমার ভাইদেরকে বলেন যে যারা রান্না বা অন্য কোনো যে দায়িত্বে থাকুক, একটু কথা যাতে আসতে বলে, একটু সুবিধা হোক সবার, এই শব্দই যেন এদিকে না আসে, একটু বলে দিন ইনশাল্লাহ। কথা বললেন না, ভালো হবে ইনশাল্লাহ। ছোট সোনামণিদেরকে একটু বোঝায় বলেন, রাগারাগি করবেন না ইনশাল্লাহ। যদিও বাচ্চাদের মসজিদে আসলে আজকাল রাগ করে না, আবার কিছু কিছু বিপরীতে দেখি 10 বছর 8 বছর 7 বছরের নিচে বাচ্চারা যদি আল্লাহর ঘরে আসে তাদেরকে চকলেট দেওয়া হয়, আলহামদুলিল্লাহ পড়েন। 40 দিন যদি জামাতে পড়তে পারে আমরা তাকে সাইকেল কিনে দেব, আমরা তাকে স্কুল ব্যাগ কিনে দেবো, আলহামদুলিল্লাহ। এ হুজুর, আর এক হুজুর বলতে কিনা রে ডিস্টার্ব করেন আমাদের মোদি,
তোমার এত ডিস্টার্ব, তোমার নামাজের এত পাওয়ার, আল্লাহর রাসূলের কাঁধে ওঠে, তার ইবাদতের ক্ষতি হয় না, তুমি কোন জায়গার কে? কথা বুঝছেন নাকি? আমাদের একজন ভাই তিনি একটা পোস্ট দিয়েছিল, কোথায় পাচ্ছে আমি তা জানি না, উনি লিখছে যেই মসজিদে একটা বাচ্চাও ঢোকে না সেই মসজিদের ইমাম, মুসল্লি এবং মুরব্বী, দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান তারা যেন একটা ভয়ে থাকে যে আগামী জেনারেশন কি হতে চলেছে। আর যেই মসজিদে লাভঝাপ পারে, হাসে, গল্প করে, যাই করুক, কিন্তু আল্লাহর ঘরটায় অন্তত 50টা বাচ্চা ছেলে ঢোকে, সেই গ্রামের লোক যেন নিশ্চিত থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহকে সেজদা দেওয়ার লোক রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। তো এইসব ঘটনা কিন্তু আমাদের আহলে হাদিস সালাফি মানহাজের ভিতর নাই আলহামদুলিল্লাহ। যে বাচ্চাদের পর রাগ করা, গালাগালি করা, এইগুলি আমাদের ভিতরে নাই আলহামদুলিল্লাহ। আমরা খুশি হই, আমরা কখনো রাগ করি না। আমরা মনে করি এই ছেলেকে আমি ছোটবেলা থেকে যদি বেসিক ফাউন্ডেশন যদি এইভাবে গড়ে নিতে পারি, পরবর্তীতে তাকে আর ফজরের সময় পিটানো লাগবে না, একাই চলে আসবে আল্লাহর ঘরে ইনশাআল্লাহ। বুঝছেন নাকি? তো যে কথা বলতেছিলাম, সকল আমলই আমলে চলে না, সকল আমলই আমলে চলে না। আমলে চলে হলে ওইটুকুন যেইটুকুন আল্লাহর রাসূলের সাথে হুবহু মিলে গেছে। সূরা মুলকের নাম শুনছেন নাকি? 29 নম্বর পারা সূরা মুলক, তাই না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আছে নাকি? আছে। আমার এইটুকু হলো কথা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি তাদের মউত আর হায়াত দিয়েছি এই কারণে, লিয়াবলুয়াকুম, তারা পরীক্ষা করব, তাদেরকে প্রতিযোগিতা তারা করবে, আইয়ুকুম আহসানু আমালা, একে অন্যের সাথে তারা প্রতিযোগিতা করবে। আমি পরীক্ষা করার জন্য করেছি তাদের হায়াত আর মউত, যে কে কার চাইতে বেশি আহসানু আমালা করতে পারে। আর আজকের থেকে 10 বছর 15 বছর আগে আমাদের উস্তাদরা শিখাইছে যে আহসানু আমালা শব্দের অর্থ বেশি করে আমল করো। এই জন্য আমরা যখন ইতিকাফে বসছি, বোঝা যাচ্ছে নাকি, 27-এ তো বাপ দাদা রেজিস্ট্রি করা, 27 তারিখে কদর, ঠিক পেয়ে গেছে। আর আল্লাহ রাসূল বুঝলো না, তিনি বলতেছে রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রি তালাশ করো নাকি। আল্লাহ রাসূলের পরিবার সহ উঠে পড়ে লাগতেন, শক্তভাবে লাইলাতুল কদর তালাশ করতেন। নির্দিষ্ট যদি 27-এই হবে তো তালাশ শব্দ আসলো কেন? কথা বলেন না কেন? যদি 27-এ নির্দিষ্টই থাকবে তাহলে কি আর খোদার কথা আছে? এমনি তো বুঝবো যে 27 তারিখে হল লাইলাতুল কদর। তাহলে আল্লাহ রাসূল কি জানতো? বলেন দেখি। আর না জানা কি কোনো অন্যায়? এটা গায়েবের ব্যাপার, কে জানে? আল্লাহ। আল্লাহ রাসূল জানতেন না যে লাইলাতুল কদর মানে হলো 27 তারাবি। বাঙালি ঠিক পেয়ে গেছে কিভাবে দিন, ওই দিন 4 মণ জিলাপি ঢোকায় মসজিদে। যে কোনোদিনও সালাত আদায় করে না, তারও রাত্রি ঘুম হয় না, অন্তত কদরের রাতে যার রিজিক ধরে আসি। মসজিদে ঢুকে খালি রাকাত সংখ্যা মারি চলে যাচ্ছে, খালি সমানে খালি নিয়ত করতেছে, খালি বারবার। সকালবেলা অনেক সময় প্রতিযোগিতা হয়, তুই কয় রাকাত, কয় 80, আমি তোর চাই বেশি 120। মানে এইটা মানে মনে করছে যে আহসানু আমালা। আল্লাহ এই জন্য মানুষকে সৃষ্টি করেছে কে কার চাইতে বেশি আমল করে কবরে যায়, এটা তাদের গতি। আমাদের হুজুররা তাই বলতো, খালি রাকাত সংখ্যা বাড়াতাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দ্রুত আমরা রুকুর তাসবিহ সাজদার তাসবিহ শেষ করে তাড়াহুড়া করে খালি রাকাত বেড়ে বেড়ে চলে গিয়ে আগামীকাল সকালে উস্তাদকে বলতাম, উস্তাদজি 230 লেখেন। বুঝতেছেন না? আল্লাহর কসম এই গতিতে আমরা ছিলাম। আপনি ভালো মানুষ হলে আমার কি আসে যায় তাতে? ভুলভ্রান্তি তো মানুষের থাকবে। তারা মনে করছে এটাই আমাদের বোঝায়ছে রাকাত সংখ্যাই হলো মানুষের বুজুর্গর পরিচয়। অথচ পরবর্তীতে আমরা দেখতেছি আল্লাহর এত বড় কোরআন মাজিদে, আল্লাহর রাসূলের সহি কোনো হাদিসে এমন কোনো কথা ঢোকাই নাই যে কে কার চাইতে সংখ্যা বাড়ালে সে ভালো মানুষ, কোনোদিনও বলে নাই। খালি বলেছে আমলে সলে করো, আহসানু আমালা করো, মানে উত্তম আমল করো। উত্তম আমল পৃথিবীর সকল মুহাদ্দিস উত্তম আমলের নাম দিয়েছে আমালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই আমলটা আল্লাহর রাসূলের সাথে মিলে যায় তার নাম হলো আমালুন সলেহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে রাকাত সংখ্যা বাড়াতে কি আল্লাহ বলছে? রাকাত যা ছিল আল্লাহ রাসূল যা করছে তাই থাক, কিন্তু সালাতটার কোয়ালিটি, সৌন্দর্যটা আমরা করবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমলের সলার দাম আছে কিনা বলেন দেখি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনি এদিকে ইমানের উপরে থেকে নেক আমল করবেন, এমনি এমনি আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহ বলতেছে তোমার জন্য প্রস্তুত করা আছে, রেডি করা আছে জান্নাতুল ফিরদাউস। কয় নম্বর জান্নাত?
কোন ক্লাসের জান্নাত? ফার্স্ট ক্লাস। কোন ক্লাস? ফার্স্ট ক্লাস জান্নাত। খালিদিনা ফিহা আবাদা, একদিন দুই দিন না, ঢুকলে আর বের হওয়া নাই। আলহামদুলিল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আপনার এই ইচ্ছাই ভিতরে জাগবে না যে জান্নাতে ঢুকছি, বিরক্ত লাগতেছে, বারান্দায় ঘুরে আসি, মনেই যাবে না আপনার যে একটু অন্য গ্রামে তো ঘুরে আসি, বাজারঘাট করে আসি। জি না, এমন একটা জায়গা আল্লাহ আপনাকে রাখবেন আলহামদুলিল্লাহ, সেখান থেকে আপনার এই চিন্তাই ভিতরে আসবে না যে বের হয়ে একটু অন্য কোথাও চলে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা সূরা আছে, ছোট্ট সূরা, যেই সূরার শুরুতে আল্লাহ কসম করতেছে, তার নাম হইল ওয়াল আসর। কি? মাশাআল্লাহ। কিসের কসম? সময়ের কসম করে বলতেছে আল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় আল্লাহ বলতেছে মানুষ মানেই হলো ক্ষতিগ্রস্তের ভিতরে শামিল, ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। নট অনলি মুসলিম, শুধু মুসলিমকে আল্লাহ বলে নাই, ইনসান মানে মানুষ। বুঝতেছেন নাকি? মানুষ মানেই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে বলার সাথে সাথে আল্লাহ পরের আয়াতে বলতেছে ইল্লা, তবে তারা বাদে। এই কথা বলে আগের কথাকে ঠেকাই দিচ্ছে আল্লাহ, শুধুমাত্র তারা বাদে। কারা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং কি কর্ম করে? না খালি আমল করে। মানে আমার বক্তব্য কিন্তু আজকে আলোচ্য বিষয় আমলে সলে এবং উত্তম সাদাকার ফজিলত। ইনশাআল্লাহ বক্তব্য দুইটা ভাগে ভাগ করে আমরা কিছু সময়ের ভিতরে একটা অংশ শেষ করব। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ যেখানে যেখানে আমল করতে বলছে সেখানে খালি আমল না আমলে সলে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আরো দুইটা পরিচয়, ধৈর্য ধরতে হবে, হকের উপরে অবিচল থাকতে হবে। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। এবার একটা কথা আপনাদের সামনে আমার আছে, অল্প সংখ্যক লোক এই মসজিদে, মনে করেন 200 মুসল্লি, প্রত্যেকটা মুসল্লিরই কি টাকনুর নিচে কাপড় থাকে? না হাতে গোনা 2-4 জন 5 জনের থাকে। মসজিদে যে ঢোকে অন্তত টাকনুর উপরেই কাপড়টা পরে, তাই তো? তো ইমাম সাহেব বললেন যে এই মসজিদের সবাই টাকনুর উপরে কাপড় পরে, ইল্লা কলিলা, সামান্য কিছু লোক বাদে সবাই টাকনুর উপরে কাপড় পরে। তার মানে কি উপরে পরার সংখ্যার লোক বেশি, এই জন্য কথাটা আগে আসছে নাকি? পরবর্তীতে বলা হচ্ছে কিছু মানুষ বাদে। তো ইন্নাল ইনসানা লাফি খুসর, আপনি তো পড়েন, এটা কোনোদিনও বুঝলেন না যে ক্ষতিগ্রস্তের সংখ্যা হলো বেশি। বেশি যদি না হবে, প্রথমে আল্লাহ নাকচ করে দিচ্ছে মানুষ মানেই হলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইল্লা, এখানে ইল্লা দিয়ে যে কথা আল্লাহ বলতেছেন, আল্লাহর কসম, যুগে যুগে হকটা সত্যটা মেনে আল্লাহর তাওহীদের উপরে প্রতিষ্ঠিত যারা থাকে তাদের সংখ্যা কম। আপনি তো মনে করতেছেন অমক ঘরে জাল সাহেব জাগা হয় নাই, পর্দা খুলে ফেলছে, নামের উপরে সকালতে লোক হয়ে গেছে। ওরে লোক, অমকের মাহফিলে 2 লাখ লোক হয় নামের উপরে, সংখ্যা দিয়ে কি করবেন? আল্লাহর কসম, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি নয়। সত্যের মাপকাঠির একটা নাম হলো আল্লাহর কোরআন, আর একটা নাম হলো রাসূলের সহিহ হাদিস। বোঝা কি যাচ্ছে আমার কথা? ইনশাল্লাহ। তাহলে আমাদের সংখ্যার দিকে কি তাকাতে হবে? তবে যদি মনে করেন যে না, একটু গ্রামে আগে কত সার্কাস হতো না, বলেন না কেন, বহু যাত্রা হইতো, বহু গানের আসর হইতো, সার্কাসে বহু লোকজন আসতো, মেলা লোক জমা হয়, সার্কাসের 3 গুণ লোক জড়ো করব, তাহলে এমন বক্তা এই দেশে ভরা, খালি হিন্দি গান নকল করি, কবি হি হি করে হাসে, খিলখিল করে, জালসার। আরে বক্তা, আরে লজ্জা! একটা বক্তা কি পর্যায়ে একটা পরিস্থিতিতে গিয়েছে, নাম তো বলবো না, সব নোংরা মানসিকতার মানুষদের। আল্লাহর কোরআন তুমিও পড়ো, আমরাও পড়ি, রাসূলের সহিহ হাদিস তোমরাও পড়ো, আমিও পড়ি। তুমি মাহফিলে এসেছো, লোকজন আশা করে তোমাকে কত পর্যায়ে নিয়ে গেছে, প্রশ্ন দেশে, হুজুর আপনি তো আজকে আমাদের বিড়ি খাওয়ার স্টাইলটা দেখালেন না। তখন হুজুর জালসার একটা পোস্টার এরকম ঘোরায় 4 রকম স্টাইলে বিড়ি খাওয়া দেখাচ্ছে। আছে না কিরম সোনার চাঁদ? সিলেট হবিগঞ্জের নাম শোনেন নাই মনে হয় আপনারা? আল্লাহর কসম, এই ঘটনা সত্য, না হলে কিন্তু মিডিয়া সাক্ষী সবার কাছে বলে দিচ্ছি। ও আগায় নেব না, এইভাবে আগায় নেবো, তাই তো? আচ্ছা জি, হ্যাঁ তুমি টাইট করে নাও। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো সিলেট কি গঞ্জ আপনারা শুনবেন, খুব লাগবে। রিসেন্ট ঘটনা, সিলেট হবিগঞ্জে আমি কিন্তু বলেছি সূরা ইউসুফ 12 নম্বর সূরা 1, 2 এবং 3 আয়াতে আল্লাহর কথা। কোরআনটা সহজ, আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআনেই রয়েছে সবচাইতে উত্তম কিসসা, আলহামদুলিল্লাহ। এখন সিলেট হবিগঞ্জের এই আলেমটা, নাম বলবো না, কোনো প্রয়োজন নাই, তিনি
তার কাছে ফোন দিয়েছে যে আমাদের জামালপুরে একটা মাহফিল আপনাকে নিতে হবে। তখন তিনি বলেছে কথা শেষ করার আগেই আমার বিকাশে 1000 বেশি কাকে দ্রুত কাউন্ট করেন। তখন ওই ইমাম সাহেব বা ভাইয়ের মতো দায়িত্বশীল উনি 20,000 টাকা দিয়ে দিয়েছে যে ঠিক আছে 20,000 দিলাম, আর বাকি 30,000 টাকা ইনশাল্লাহ আমরা পরে দিয়ে দেব। তো বক্তা কোনো কারণে তিনি মাহফিলের উদ্দেশ্যে এসে তিনি বলতেছে যে এই মুহূর্তে যদি আর 20,000 টাকা আমার অ্যাকাউন্টে না দেন তাহলে গাড়ি কিন্তু সিলেট হবিগঞ্জের দিক যাচ্ছে, জামালপুরের দিক যাবে না। আপনি তো হাসতে পারেন, প্রমাণ আমি দিয়ে তারপর যাবো, মোবাইলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে কত হলো বলেন তো দেখি? 40। এইবার মঞ্চে গিয়ে উপরে পাও দেয় না, আল্লাহর কসম বলতেছে উপরে পাও দেবো আর 10 দিলি। তো কত হলো বলেন না কেন? 50। আর একটা ঘটনা ভুলে গেছি, মাঝখানের বিষ দেওয়ার জন্য ওই লোকটার হাতে টাকা ছিল না। হুজুর মানুষ কোন জায়গায় টাকা পাবে এত ওনার নিজের মাহফিল না, এটা সামাজিক মাহফিল। তিনি করছে কি চক্ষু লজ্জায় কার কাছে যায়, সামর্থ্যবান একজন লোকের কাছে গিয়ে বলছে যে 20,000 টাকা যদি দিতেন আমার খুব দরকার, ঠিক মাহফিল হবে সঙ্গে সঙ্গে এরকম টাকা কাজ করে গুনে আপনার হাতে টাকাটা দিয়ে দেবো। তো উনি আর কোনো কথা বলেন নাই যে আসলে এই তো মাহফিল সামনে 20,000 টাকা দিয়ে দিয়েছে। মাহফিলে বক্তা উঠে গেছে, এরকম মাইক টং টং করে 11 মিনিট পর বলতেছে যে মাইক ভালো না, আমি চলে গেলাম, তাইকে সালাম দিয়ে চলে যাচ্ছে। আপনি তো হাসলেন, আল্লাহর কসম সত্য ঘটনা। উনি হ্যাঁ এই তো সব সাক্ষী আছে, তো সত্য ঘটনা। উনি উঠে চলে গেছে, ঠিক আছে। মিএস তাকে তো কুই দেওয়ার লোক তো থাকেই সাথে, হ্যাঁ মাইক খুব খারাপ, এই একটা কথা, এরকম কুই মুই দিয়ে ওনাকে নিটক করে চলে গেছে। মনে হয় আরেক জায়গায় মাহফিল আছে, চলে গেছে। আল্লাহর কসম করে বলতেছি, যেই ইমাম সাহেব ওনাকে দাওয়াত দিছিল আর এই টাকা পয়সাগুলো দিল উনি, আল্লাহর কসম ওই ইমাম সাহেব বর্তমান স্টকের রোগী, উনি স্টক করছে। আল্লাহর কসম ওই কোরআনে হাফেজ ওই আলেম মানুষটা ওই মসজিদের ইমাম এখন বর্তমান স্টক করছে। কেন? কালেকশন করে সবার থেকে টাকা পয়সা কম বেশি যে যাই দিক দিয়ে তারপরে তো বক্তাকে খুশি করে। কিন্তু 50,000 টাকা নিয়ে 13-14 মিনিট পর মাইকের দোষ ধরে লোকটা চলে গেল। ওই দুঃখে ওই ইমাম সাহেব স্টক করছে, বর্তমান উনি বিছানায়। আমার সব কথা আল্লাহকে সাক্ষী, আল্লাহকে বোঝাই দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবান থেকে যে কথা বের হয় এই কথা কিন্তু রেকর্ড হয়ে থাকে, জানেন কি? এইরকম বক্তা যদি আপনি মনে করেন আনবেন, আপনার ক্ষমতা নাই এর 10 গুণ বড় প্যান্ডেল করে জায়গা দেওয়া। খালি কেলা হিহিক করে হাসে, ড্যান্স দেয়, বিভিন্ন অঙ্গভঙ্গি করে, ওই নারায়ে তাকবীর, খালি কাঁদে আর কোন জায়গা কি অমক কাফের, অমকের ধরো, অমক অমক, খালি সরকারের বিরুদ্ধে ফাঁকা গুলি আন্দাজে ফাইসামো করে করে অমক কাফের বলে লোকজনকে খেপায় দিয়ে জনতার ঢল কাকে বলে, লোকজন বলে মন ভরা দিয়ে গেছে। আর যিনি আকীদার কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের ভয় থেকে বাঁচানোর কথা বলে, যিনি সঠিক দিনের কথা বলে, এই সমস্ত ওয়াজে মঞ্চ ভরে পর্দা খুলে দেওয়া লাগছে, এমন ঘটনা খুব কম ঘটে। কেন? আপনার আয়াতটা বলি, সূরা ইউসুফে আছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি অধিকাংশ লোকের কথার মতামত নিয়ে দিন ধর্ম চালাতে চান তাহলে এই লোকগুলো আপনাকে পথভ্রষ্ট করে দেবে, গোমরা করে ছাড়বে। বুঝতেছেন নাকি? সূরা ইউসুফ কয় নাম্বার সূরা বললাম বলেন দেখি? 12 নাম্বার সূরা, 106 নাম্বার আয়াত। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা অধিকাংশ ঈমান আনার পরেও শিরিক করে। কি করে? শিরিক করে। তাহলে এইরকম সার্কাস আর জোকারের মাঠ আমাদের দেশে আসে কিনা বলেন? নাম বলেন না, মাইক উঠে যাবে। গত কয়েকদিন আগে আপনার রাজশাহী একজন আসছিল, খালি হাকিমপুর জর্দাদি খালি পান টানি চলে যায়, হিহিক করে হাসে, ও হোসেন তুমি বড় না আমি বড়। তারপরে কি জানো, মানে কি বলবো, এত ফায়সা কথা, এত নোংরা কথা। ফাতেমা আর খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা, এরা দুইজন নাকি এরা দুইজন নাকি করতেছে, তর্ক লেগে গেছে। রাসূলের কাছে গিয়ে বলতেছে, হ্যাঁ আমার পেটের মেয়ে, সে হইলো খাতুনে জান্নাত হয়, আমি হইতে পারলাম না। হোসাইন তুমি বড় না আমি বড়। আল্লাহর রাসূলের পরিবারের উপর বদনাম দেওয়া, শিরিকি কুফরি বাক্য ছাড়া যেই লোকটার একটা মিনিট পূর্ণ হয় না, এই লোকটার নামের উপরে যে লোক হয়েছে রাজশাহী, আপনি দেখলে মাথা ঘুরে যাবে। টাকা 80,000, কয় হাজার বলেন দেখি? আরে টাকার ওজনেই তো লোকজন চলে আসছে, এ আবার কোন জঙ্গলের বাবা, এ টাকা 80 এ জানে কি? আতঙ্কেই লোকজন ভরে যাচ্ছে, বিশাল বিশাল মাঠ। আমরা এটাই বিশ্বাসী না কেন? আমাদের আল্লাহ তিনি বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশের কথা মানতে হবে না, মানতে হবে আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস। খালি হাদিস বললে এবার একটু মুশকিল আছে।
তেল তো তেলই ছিল, আবার খাঁটি তেল হয়েছে কে? মধু তো মধুই ছিল, খাঁটি মধু হলো কেন? মানে সমাজে এত বেশি ভেজাল ছেয়ে গেছে, আমার সঠিক পণ্যটাকে ভিন্নভাবে খাঁটি না লিখলে আমার আর টিকতে পারা যাচ্ছে না। হাদিসের রাবি হলো সাওবান রাদিয়াল্লাহু আনহু। হাদিসটা আছে সহিহ মুসলিমের 4844 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলতেছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। ভয়ের কিছু নাই, চিন্তার কিছু নাই, আমার একদল উম্মত সর্বদা হকের উপরেই থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেউ ইনশাআল্লাহ। এখন যদি বলেন যে ক্ষতি করতে পারবে না, তো ভোলার মসজিদটা পুরা দেশে কারা? ক্ষতি করতে পারবে না তো সালথা ফরিদপুরের মসজিদ ভেঙে দেশে কারা? ক্ষতি করতে পারবে না তো মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক ত্রিশালী মাদানী হাফিজাহুল্লাহ, একজন আমাদের একজন ভালো আলম, একজন দায়ী, আমাদের একজন প্রিয় ভাই, তিনি গিয়েছে একটা সালাফি মানহাজের প্রতিষ্ঠিত মসজিদে জুমার খুতবা দিতে। বেদাতি হুজুর করছে কি, মসজিদে বাড়ি করে দিয়ে ও মিলাদ পড়তেছে, আল্লাহুম্মা, রেকর্ড আছে, আছে দেখছেন নাকি? মিলাদ পড়তেছে। তাহলে এটা কি ক্ষতি হলো না? অবশ্যই ক্ষতি, কিন্তু এই ক্ষতির কথা তো আল্লাহ বলে নাই, আল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ রাসূল বলেছে ইমানের ক্ষতির কথা। কথা বুঝছেন? 300 টাকা দিবেন, বাঙালি মুফতি ধর্ম বেশি খাবি, হালালকে হারাম করবি মিনিটের ভিতর। আর সালাফি মানহাজের আলেমের কাছে কোটি টাকার বান্ডিল রেখে বলেন যে আপনি হারামকে হালাল বলতে হবে, হালালকে হারাম বলতে হবে, শিরিকি আর কুফরি প্রচার করতে হবে। ও বলবে আমার জীবন চলে যাক, এটাই আমার জীবনের শেষ বাক্য হোক, টাকার কাছে আমি ধর্ম বেচবো না। আর 300 টাকা 500 টাকা দিয়ে একটা মুফতি সারাদিন 5-5 গরিন দেয়, সারাদিন ঘরে। দুঃখ করে বলেছিলাম, আপনার বাড়ি হলো নীলফামারী, আপনি এসেছেন আমাদের দেশে ইমামতি করার জন্য। আপনার ইমামতির বয়স যেদিন 15 দিন, সেদিন এই মসজিদের সভাপতির মা মরে গেছে। আপনি ওই বাড়িতে মিলাতে যা কাঁদেন কে? ব্যাপারটা কি? ওই লোকের 4টা ছেলে 3টা মেয়ে, একজনের চোখে পানি নাই, ওকে কাঁদে ওর কি? ও তো রাস্তাঘাটি চেনে না এখনো, এই গ্রামের রাস্তাঘাটি তো ভালোভাবে চেনে না, অথচ এই মিলাতে সে কাঁদে কি কামে? তার মানে 500 টাকা ধরে দিও। বেদাতির লজ্জা নাই, আল্লাহর কসম লজ্জা নাই। লজ্জা যদি থাকতো আল্লাহর ঘরে থেকে আল্লাহর বান্দাকে অন্তত তাড়িয়ে দিত না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, এর চাইতে জ্বলন্ত প্রমাণ আর কি চান যে আমরা কোনোদিন ভিন্ন মানহাজের কোনো ভাইকে আল্লাহর ঘরে ঘাড় ধরা তো দূরের কথা, এমনিও বলি নাই যে তুমি বের হয়ে দাও। বলেন বলেন, ইতিহাস সাক্ষী আমাদের উপরে যারা অপবাদ দাও, জীবনে আমিন বলে নাই এমন কোন লোককে আমরা অপমান করেছিলাম? বলো। পায়ের সাথে পাও মিলাতে গিয়েছে, গালাগালি করছে, এমন লোককেও আমরা একটা থাপ্পড় দেই নাই। আর তোমরা আমাদের আলেমদের ধরে পিটাও, নাউজুবিল্লাহ। তোমরা আমাদের আলেমদেরকে আল্লাহর ঘর থেকে বের করে দিয়ে মিলাদ করতেছে। সি 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 সি, কি করেছে? মিলাদ করতেছে। থাক, এত জোশ থাক দরকার নেই। একটা হুজুরকে শোনেন, একটা হুজুর অসংলগ্ন কথা বলে, কারণ ছাড়াই ওই সরকারের বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে, রাষ্ট্রপতির বিরুদ্ধে খালি আন্দাজে তাকবির দেয়। তো পুলিশ ধরে কোথায় নেছে তা তো বুঝছেনি। এখন ও নাকি স্বীকারোক্তি দিচ্ছে, এটা নিউজে দেখলাম, আর টিভিতে মনে হয়, বলছে যে আমি জোশে বলে ফেলছিলাম। লোকজন মেলা থাকে না ওদের ওয়াজে, আরে 28 ইঞ্চি বক্তা, একটা মাইক এনে শুনলাম, ইনশাল্লাহ 28 ইঞ্চি আপনাদের মাইফি বুঝিয়ে দেবো। বক্তার 28 ইঞ্চি মাইফি বুঝিয়ে দিবি, ওয়াজে আসতেছে তিনি প্রধান আলোচক। আমি বললাম মাইফি বুঝিয়ে দেবে কেন? তখন লোকজন বলল যে কেউ কেউ সন্দেহ করতে পারে সেটা 32 ইঞ্চি হয় নাকি, যেহেতু 2-4-5 বছর ধরে উনি আসতেছে। বলতেছে না, এটা হলো গুটি সন্না, দাবা ধরে আছে, বাড়েও না কমেও না। খুব দুঃখ, এই সমস্ত ভাঙরি হুজুর আলহামদুলিল্লাহ সালাফি মানহাজে একজনও নাই, আলহামদুলিল্লাহ। অকারণে চিৎকার দেওয়া, তাকবীর দেওয়া ইসলামের কোনো কাজ থাকে? কেন থাকে? কোনো কাজ নয়। হককে হক বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আজকে আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে আমরা একটা কথা বলবো, একজন লোকও উঠবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। উঠলে কিন্তু আমাকে কোনো ক্ষতি করতে পারলেন না, আপনি নিজেকে খাটো করলেন। সেটা কি জানেন? আজকে যে মাহফিল এখানে বসেছি, এটা কিন্তু একটা দিনী প্রতিষ্ঠান। নাম বলেন তো কি এটার নাম? ঈদগাহ মাঠ। কি নাম? কিসের এটা? ঈদগাহ মাঠ এবং মসজিদ না? বুঝছেন নাকি? আমাকে কেউ বাধ্য করে নাই, তবু আমার অন্তরটা চাচ্ছে আমার কথার দ্বারা আপনারা যদি একটু আন্তরিকতা দেখিয়ে আল্লাহর দিনের জন্য কিছু সহযোগিতা করেন, তো বিচারের মাঠে আমি একটু অংশীদার হব ইনশাল্লাহ।
আর সম্ভবত আমাদের চেয়ারম্যান সাহেব একটা আয়াত বলেছে, আমি হুবহু ওইটাই বলবো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, কি তাকাবেন সবাই, রেখে দেন দেখার দরকার নেই, এখানে রেখে দেন। ইওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তাকান আমার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, যারা দান করে, যারা কি করে, যারা দান করে কি অবস্থায়, ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায়। কি অবস্থায়? মানে সামর্থ্য থাকলেও দান করে, না থাকলেও দান করে। আর কি করে জানেন? ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে খাইয়ে ফেলে, দমন করে ফেলে, রাগ হলেই থাক যা হয়েছে হয়েছে। ওয়াল আফিনা আনিন নাস, কথায় কথায় মানুষকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলতেছে ওরা হলো মুহসিন, আমি আল্লাহ ওদের নিজে ভালোবাসি। তা আমি সংক্ষেপে সামান্য 10টা মিনিট আপনাদের কাছে দাবি করব। আপনি জানেন যে আমরা কাটতেও পারবো না, এ দিল 20, জান্নাতে 20, কত কি যে রং পাকায়ে কত কিছু যে বলে। কালেকশনের বক্তা কিন্তু আলাদা থাকে কিনা? কি যে বলতেছে ধৈলি অন্ধকার, খালি কাঁদে, কি যে বলতেছে যে মানে মহিলারা বিপদে পড়ে গেছে, যে মুরগি মনে হয় গাড়ায় খাইলো বলি, তাড়াতাড়ি এসে ডিম দিয়ে দেয়। তো হয়তো এরকম তারা দিবে কিনা জানি না, তবে আমি ইমানে আঘাত করতে এসেছি, আপনার কানে আঘাত করব না। আপনি মনে করবেন আশেপাশে হাজার হাজার প্রতিষ্ঠান থাক, কিন্তু সালাফি মানহাজের প্রতিষ্ঠান ইনশাল্লাহ এটা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে ইনশাল্লাহ। যেখানে শিরিক হয় না, বিদাত হয় না। না না, নাই করতেছি না বক্তব্য, এখনো তো বসে আছি আলহামদুলিল্লাহ। সভাপতি থেকে শুরু করে শ্রোতা সবাই আন্তরিক আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আপনি যদি মনে করেন যে আপনার সামর্থ্য নাই, তাহলে আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক তাকান, আল্লাহু আকবার। আর যদি মনে করেন বেশি টাকা হয়ে গেছে, অহংকার করব, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক তাকান। অল্প টাকাও মানুষের ইমানের ক্ষতি করতে পারে না। আমাদের সমাজে একটা কথা, অভাবে খাদ্য নষ্ট হয়ে গেছে, অভাবে স্বভাব নষ্টের কথা কেন বলতে চাচ্ছেন আপনি? আপনার অভাব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পদের হিসাবটা মিলাই দেখেন তো একটু। আপনি মনে করতেছেন যে টাকা হলেই এই লোকটা খারাপ, হয়তো 3 তলা বাড়ি দিয়েছে, মনে হয় চুরি করছে, প্রথমেই তো আপনার ধারণা খারাপ। ওই করার দরকারটা কি? এই কথা কেন বলতে গেলেন আপনি? বিদেশে যায় মনে হয় মালিকের সোনা চুরি করছে। আমাদের দেশে কোনো মানুষ প্রবাস থেকে এসে যদি রাতারাতি 4 তলা বাড়ি করে, 99 জন লোকে গ্রামের লোক কয় যে চোর। ও তো শোনা পাইছিল টাকার ব্যাগ রাখি, গাড়িওয়ালা মানে বাড়িওয়ালা চলে গেছে, ও ব্যাগটা ধরিনি, বর্ডার পার আসলে বাবাতে জিনিস। এটা খারাপ ধারণা কোনদিন করবেন না। কেন? ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। অধিকাংশ ক্ষেত্রে সন্দেহটাই হলো বড় বড় পাপের রাস্তা খুলে দেয়, বুঝছেন নাকি? তো এবার যে কথা বলতেছিলাম, কি বলছিলাম বলেন দেখি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আপনি যদি মনে করেন টাকা হলেই মানুষ অহংকারী হয়, দান করে না, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের দিকে তাকান। আমি যদি ভুল না করি, গোটা রাজশাহীতে এমন কোনো আর্থিক সচ্ছল মানুষ নাই যার সম্পদ উসমান রাদিয়াল্লাহু আনহুর চাইতে বেশি, অথচ তার এই সম্পদ তার ইমানের 4 পয়সার ক্ষতি করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে গনি বানায় দিয়েছে। আর আপনি টাকা পয়সা হয়ে মাথা খারাপ হয়ে গেছে, আপনি দান করতে চাচ্ছেন না, আপনি ভুল করতেছেন। এই সম্পদ এসেছে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, অথবা জাহান্নামে ঠেলে দেওয়ার জন্য, বুঝতেছেন নাকি? ঠিক। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনাহ। সম্পদ ছেলে সন্তান কিন্তু ফিতনা হয়ে যায় কিনা? কিন্তু যদি ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান রেখে দেন, ও আবার জান্নাতের ফয়সালা হবে ইনশাআল্লাহ। তা আপনাদের কাছে আমার দাবি যে উঠবেন না কেউ ইনশাআল্লাহ। এই দেখেন, সাধারণ ওয়াজের চাইতে অনলাইন ভিত্তিক হোক আর অফলাইন ভিত্তিক হোক, সবচাইতে বেশি আগ্রহ থাকে এটা রানিং ঢালা ওয়াজের চাইতে প্রশ্নোত্তরের প্রতি বেশি। জানেন আপনি? বোঝে না? হাজার হাজার মানুষ এক একটা মাহফিল কেন্দ্রিক বেস করে হোয়াটসঅ্যাপে, অফলাইনে, অনলাইনে ঘরে বসেছিলাম, ওখানে বহু কিছু প্রশ্ন আসে যেটা মানুষ মুখে বলে না, লিখে কাগজে বলে, যাতে একটা সমাধান আছে কিনা। এইগুলো দেখবেন যখন আমি রিডিং পড়ব, আপনি এত আন্তরিকতার সাথে এত আনন্দ পাবেন এবং শুনতে ভালো লাগবে, এটা আমি আশাবাদী। কারণ আরও অন্যান্য মাহফিলের অভিজ্ঞতার আলোকে বলতেছি, প্রতিটা প্রশ্ন দিয়ে অদ্ভুত কথা এবং অনেক কিছু উঠে আসছে, এইগুলোর জবাব আমরা দেবো ইনশাল্লাহ। আপনারা বসে থাকবেন। তার পূর্বে আপনাদের কাছে আমার অন্তর থেকে দাবি, উক্ত প্রতিষ্ঠানের জন্য যে কোনো আল্লাহর বান্দা একটু বলেন যে আমি 5,000 টাকা নগদ বাকি, আমি এই দিনই প্রতিষ্ঠানের জন্য আমি শরীক হব ইনশাল্লাহ। বলেন, নিজেকে খাটো করবেন না ইনশাল্লাহ, বলেন। এত কষ্ট করে। আর আমার মনে পড়ে গেল আমাদের কলিজার প্রিয় ভাই রাজু আহমেদের কথা, যিনি তার শেষ পোস্ট পর্যন্ত দিনের উপরে তিনি ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী। গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনি মারা গিয়েছেন। আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান করো আল্লাহ, আল্লাহুম্মা আমিন।
যিনি নিজের টাকায় আজকের এই মাহফিলের পোস্টার থেকে শুরু করে অনেক বড় বড় পরিকল্পনা তার অন্তরের ভিতরে ছিল। মাত্র কিছুদিন আগে লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন, গেছে কিনা? গোটা গ্রামবাসী তাকে ভালোবাসেন, তার প্রমাণ আপনারা অস্থির হয়ে একদম মানে কঠিনভাবে তার জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে, জানা যায় বা অন্যান্য সময় এটা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। তো তিনি আমাদের মাঝে নেই, আমরা কি করতে পারি তার জন্য পারি, এই জন্য আমরা তার জন্য দোয়ার দরজা তো বন্ধ হয় নাই, একজন মুমিন ভাই হিসেবে আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। তো একটু বলেন, কষ্ট করে দে 5,000 টাকা আমি এই প্রতিষ্ঠানের জন্য দেবো, একটু বলেন ইনশাল্লাহ। বলেন বলেন, যে কেউ বলেন, যার সম্ভব হয় ডান থেকে বাম থেকে সামনে থেকে, উঠবেন না কেউ, আমরা প্রশ্ন উত্তর দিয়ে তারপর যাবো ইনশাল্লাহ। একটু বলেন বলেন যে আমি 5,000 টাকা কি 2,000 টাকা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে আমি দিয়ে যাব, এখন হাতে নাই হয়তো পরে দেবো। বলেন। আসলে ভুল ধরা কাজটা ভালো না, তাই আমি ভুল ধরতেছি না। যে আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত, এই মাইক আমার কণ্ঠ আমার গলার জোরে কথা বলা লাগতেছে, মানে মাইকের জোরে ওয়াজ হচ্ছে না। এটা ভাইদের দোষও দেবো না, হতে পারে এরকম হয়ে যায়। 1,000 টাকা মেম্বার প্রার্থী ভাইজানের নাম শিহাব আলী সরকার। আচ্ছা, শিহাব আলী সরকার, মাশাআল্লাহ 1,000 টাকা তিনি নগদ দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমার ভাইকে তুমি তোমার দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। 1,000, 2,000, 500 দ্রুত দিয়ে এই রাস্তাটা খুলে দেন। প্রতিটা প্রশ্ন 3 মিনিট করে হলে আরো আধা ঘন্টা ওয়াজ করা যায় ইনশাআল্লাহ। কথা বলছেন নাকি? আপনাদের নিরাশ করে যাবো এটা মনেই করবেন না, কারণ ওই পীর বাবাদের মতো আমার আবার এইডি করে আবার আর এক জায়গায় যাবো তা করল না। ওরা আবার একটু একটু করে জায়গায় জায়গায় 3ডি 4ডি করে ওয়াজ করে না, এইরকম না। আমরা আন্তরিকতার সাথে একদম আপনারা সাথে থাকবেন, ওয়াজ শেষ করে দোয়া পরে বাড়িতে যাবো, বলেন না ইনশাআল্লাহ? একটু আসেন, 500, 1,000 ঢালাওভাবে দ্রুত চলে আসেন। কি করা যায় বলেন? ঝগড়া লেগে গেছে, কেউ মানতেছে কেউ মানতেছে না। তা আমি তাৎক্ষণিক একটা কথা বলার পরে আর খেয়াল নাই, 1 মাস না 1 সপ্তাহ পরে উনি ফোন দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ সাহেব সমাধান হয়ে গেছে। আমি তো মনে করছি সমাধান হয়েছে মানে লেখাটা মুছে দিয়েছে, এগুলো তো ঠিক না লেখা আসলে। এখন আমাকে আমি বললাম কিভাবে সমাধান হলো, বলতেছে হাদি সাহেব আলমারি বাড়িতে নিয়ে গেছে ভ্যানে সরি। তা আমার দাতাই যদি না লেখা থাকে তা আমি আলমারি থবই নাই জায়গা, এরকম যেন না হয়। আপনি গোপনে দেন প্রকাশ্যে দেন কে জানে? আল্লাহ। সুতরাং আপনাকে আমি বেশি লম্বা সময় বিক্রি করবো না। ও আচ্ছা, ডাকতেছে মনে হয়। আচ্ছা ভাই একটু লিখেন এখানে ইনশাল্লাহ, একটু বলেন না কথা বলেন ইনশাল্লাহ। বলেন কি বললেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ 500 টাকা রাজু ভাইয়ের আব্বা। আপনার নাম? মাসুদ রানা ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে তুমি কবুল করো, সন্তান সন্ততি সকলকে দিনের উপরে অবিচল রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ আসেন একটু কথা বলেন, একটু বলেন, একটু বলেন যে আমি 500, 1,000 ই হয় কেন মাইকে? আসেন একটু আসেন। আপনারা দিয়েছেন, আমরা অস্বীকার করব না, অস্বীকার করলে অকৃতজ্ঞতা হবে হয়তো। আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছেন, প্রধান আলোচককে বাধ্য করা হয় না, আসলে রাখা হয়। তবে একটু মুখ দিয়ে বললে ইনশাল্লাহ আপনাদের আন্তরিকতাটা আমি আশা করি যে আমার মাধ্যমে যদি আল্লাহর এই দিনী প্রতিষ্ঠানে কিছু সহযোগিতা আসে, আমিও তো আল্লাহর কাছে একটু পুরস্কার পাবো। কি বলেন? যারা এই এখানে তো খাতা কলম আছেই, যাদের লেখা দিবেন যারা, তারা ইনশাল্লাহ লেখা দিতে পারেন যে আমি 2,000, 1,000 টাকা আমি পরবর্তীতে এসে দিয়ে দেবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ আমার এক ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। একটু বলেন, আমরা সামান্য এই করে তারপরে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পরেও যে চলে যাবো সেটাও বলি না। আপনাদের উপস্থিতি যত সময় থাকে ইনশাল্লাহ আমরা আসি। এই টাকাটা মনে হয় একজন দিল না, 500 টাকা আমাদের এক ভাই দিয়েছে। জি একটু বলেন। আর মাঝখান দিয়ে আর একটা বার আমরা দেখি, ছোট বাচ্চাদের প্রয়োজনে পাঠিয়ে দেন, যে যা সম্ভব হয় দিবেন আপনার ইনশাল্লাহ, উঠবেন না। বাহ মাশাআল্লাহ, আমার এই ছোট ভাই তার হাত দিয়ে 500 টাকা যে দিয়েছেন বা যার মাধ্যমে দিয়েছে, আল্লাহ ভাইকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। ওই যে ওখান থেকে টাকাটা নেন, ওই মুরব্বির থেকে টাকাটা নেন। মাশাআল্লাহ এখানে যারা আছে যে কয়জন মানুষ, আল্লাহ তুমি কবুল করো, এরা ওঠার মানুষ না। আলহামদুলিল্লাহ আমরা ওয়াজ শেষ করেই যাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ সভাপতি সাহেবের কনফিডেন্স দেখছেন নাকি? আপনাদের প্রতি আস্থা কত বেশি, এরা ওঠার লোক না। আলহামদুলিল্লাহ। জি একটু যান, একটু ঢালাভাবে যান, লজ্জা না করে। 1,000 টাকা দিলে ওর ভিতরে দেন, 10 টাকা দিলে ওর ভিতরে দেন, তবে নিজে একটা গ্রহণযোগ্য কিছু চেষ্টা করবেন ইনশাল্লাহ। 100 টাকা আমার এক ভাই দিয়েছে আলহামদুলিল্লাহ। আলোচনা শেষ করেন। আচ্ছা আচ্ছা, সূরা ইউসুফের আলোচনা আমরা শেষ করি। আচ্ছা আচ্ছা, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। এই কোরআনে আল্লাহ দিয়েছেন কি কাহিনী? উত্তম কাহিনী। কি দিয়েছেন? এই কোরআনে ইউসুফ আলাইহিস সালামের কথা আছে কিনা বলেন? এই কোরআনে ইউনুস আলাইহিস সালামের কথা আছে কিনা?
কোরআন মাজিদে এত সুন্দর সুন্দর ঘটনা আছে। আমি মনে করলাম, দেখেন, আমি যখন সূরা আরাফের 7 নম্বর সূরা 133 নম্বর আয়াত বলি, প্রত্যেকটা মানুষ আমার দিকে এমনভাবে তাকায় ছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কথা না বললে বলি, ওয়াজ করি। কথা বলেন না। এবার একটা ঘটনা বলি, হাদিসের নাম্বার সহ আপনাদেরকে আমরা বলবো। হাদিসটা আছে সহিহ বুখারী 4454, আবার রিপিট করি, সহিহ বুখারী 4454, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। মিনিমাম ইলম থাকলে, কোনো রকম দিন ধর্ম জানলে, আমার মনে হয় আমার মতো আপনাদেরও গায়ের লোম দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সামনে পরিস্থিতি কত জটিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে আসলেন, এসে দেখতেছে যে উমার সবার সাথে কথা বলতেছে, আল্লাহ দান কবুল করে আমার ভাইয়ের। এসে দেখতেছে উমার রাদিয়াল্লাহু তাআলা কি করতেছে বলেন, কথা বলতেছে, আলোচনা হচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া উমার ইজলিস, ইয়া উমার তুমি বসে পড়ো। ফাআবা উমার, তাৎক্ষণিক উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করলেন, তিনি বসলেন না। কথা বুঝছেন নাকি? মানে অস্বাভাবিক, বসতে পারতেছেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে লোক ছিল না, তিনি এখন একাই আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের সাথে কথাবার্তা বলতেছিলেন, আলোচনা করতেছিলেন, যেই বসতে বলছে কিন্তু বসে নাই, সাহাবীরা ঘুরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। সহিহ বুখারী 4454। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফামান কানা মিনকুম, তোমাদের ভিতরে যে কেউ, শুনছেন নাকি, ইয়াবুদু মুহাম্মদ, পড়েন না কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকতে, এতদিন মুহাম্মাদের পূজা করে থাকো, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, তাহলে কথা সত্য, তোমরা যাকে ইবাদত করতে, তোমাদের ইবাদত পূজনীয় লোকটা এখন আর দুনিয়াতে নাই, সত্যি তিনি মারাই গেছে। ওয়ামান কানা মিনকুম, আর যদি কেউ ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে থাকো, ফাইন্নাল্লাহা হাইয়ুন, আমার আল্লাহ চিরঞ্জীব, লা ইয়ামুত, তার কোনো মৃত্যু নাই। এইবার কোরআনের একটা আয়াত বলল, আয়াতটা শুনবেন নাকি? সূরা আলী ইমরান 3 নম্বর সূরা, আমি যদি ভুল না করি আয়াত নাম্বার 185। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। পরিস্থিতি জটিল দেখে একটা হাদিস, একটা কোরআনের আয়াত বলি, বলতেছে যে মুহাম্মদ একজন রাসূল মাত্র। আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম, তার পূর্বে বহু নবী মারা গিয়েছে অথবা হত্যা হয়েছে, হয় কি নাই? বহু নবী মারা গিয়েছে, গত হয়ে গিয়েছে। আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ, তোমরা যদি এই পরিস্থিতিতে মুখ ফিরায় নাও, পৃষ্ঠ প্রদর্শন করো যে নবীও শেষ, ইসলামও শেষ, তোমরা জেনে রাখো তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, অচিরেই শুকরগুজারকারী, কৃতজ্ঞতা স্বীকার করা লোকের জন্য রয়েছে আল্লাহর কাছে কি জাযা, পুরস্কার। আলহামদুলিল্লাহ পড়েন। এবার একটা ঘটনা আছে এই হাদিসে, সহিহ বুখারী 4454, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে, আল্লাহর কসম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখ দিয়ে সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত বলার আগেও কিন্তু আয়াতটা নাজিল হয়েছিল, বুঝলেন না? যেহেতু আল্লাহ রাসূল মারা গিয়েছেন, নতুন করে কি কোনো আয়াত নাজিল হওয়ার সুযোগ আছে? আর আগেও ছিল আয়াতটা কোরআনে, কিন্তু আমরা জীবনে এইভাবে কোনোদিন ভাবেই নাই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখে আল্লাহ রাসূলের লাশটার সামনে নিয়ে আয়াতটা শুনলাম, তখন আমরা পাথর হয়ে গেছি, যেন আমাদের শরীরের ওজনটা আমাদের পাও নিতে পারতেছে না, এত পাথর হয়ে গেছি আমরা। তাহলে সাহাবায়ে কেরামের, ইমানদারদের একটা কোরআনের আয়াত যথেষ্ট, একজন মুমিনের আল্লাহর একটা ওয়াজি যথেষ্ট কিনা? অথচ 6236টা আয়াত দিয়ে ওয়াজ করলেও মন ভরে না, মন সের পাগলের গল্প লাগে। তারপরে কি বলে, ওই নৌকার গল্প, তারপরে কত হরিণের গল্প, হ্যাঁ কত কিসসা গল্প না হলে ওয়াজের মাঠ জমে না। নাউজুবিল্লাহ বললেন না? প্রত্যেকটা ওয়াজের থামার পর একটা করে আয়াত কোথায় আছে, কিভাবে আছে, কত নাম্বার সূরায় বলে ক্লিয়ার করে দিলাম না? এতে আত্মতৃপ্তি অন্তরে লাগে কিনা বলেন?
কিন্তু কিচ্ছা কাহিনী, নোংরা গল্প, কে কোন জায়গা দিয়ে বেরিয়ে চলে গেল, কে কোন পাহাড়ে লাফ দিয়ে চলে গেছে, কে কোথায় দৌড়ায়েছে, এই গল্প না বললে বাঙালির পেট হজম হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার একটা আয়াত বলি। আয়াতটা আছে হলো 36 নম্বর সূরা ইয়াসিন। কি বললাম? সূরা ইয়াসিন। আয়াত নাম্বার হলো 69 এই কোরআনের ব্যাপারে আর আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ বলতেছে। এটা বলে আমরা প্রশ্নোত্তর পর্বের দিকে যাব ইনশাআল্লাহ, শেষ নয়। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিন্তু কবি না, এটা কোনো কবিতার বই না, কবিতা আপনার জন্য শোভনীয় নয়, এটা মানায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা কবিতার বই না, এটা আল্লাহর পক্ষ থেকে উপদেশ, যা রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। কথা শোনা যাচ্ছে তো ইনশাল্লাহ? তাহলে এই কোরআন পেয়ে আমরা গর্বিত কিনা? জি। আমার ওয়াদের শুরুতে একটাই অন্তর থেকে আপনাদের দাবি ছিল, আমল নাই। ইবাদতের সূত্র হলো ইবাদত নাই, অতটুকুন আছে যতটুকুন আল্লাহ রাসূল করতে বলেছেন ততটুকুন। শোনা যাচ্ছে নাকি? একটা ইবাদত পর্যন্ত করব না, একটা নেক কর্ম করব না যেই নেক কর্মের সিগনেচার আল্লাহ রাসূল থেকে নাই। মান আহদাসা ফি আমরিনা